ই-কেওয়াইসি করুন মাত্র 2 মিনিটে। সবার প্রথম আপনার ফোনে আপনি প্লে স্টোরের যে অ্যাপ্লিকেশনটি রয়েছে, এই যে প্লে স্টোর, এই প্লে স্টোর অ্যাপ্লিকেশনটিকে আপনি ওপেন করে নিন। প্লে স্টোরে এসে প্লে স্টোরে সার্চে এসে আপনি প্লে স্টোরে লিখে দিন আয়ুষ্মান, AYUS, আয়ুষ্মান অ্যাপ বলে লিখে দিন। তো যখনই লিখবেন দেখবেন আয়ুষ্মান অ্যাপ নামে একটি অ্যাপ দেখবেন চলে আসছে, ন্যাশনাল হেলথ অথরিটির তরফ থেকে এই অ্যাপটি। তো এই অ্যাপটিকে আপনারা ইনস্টল করে নেবেন আপনাদের ফোনে। তো আমাদের ইনস্টল করা রয়েছে, আমরা অ্যাপটিকে ওপেন করে নেব। অ্যাপটিকে ওপেন করলে আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস শো করবে। এখানেই কিন্তু অপারেটর তারাও লগ ইন করে ইকেওয়াইসি করতে পারবে, বা সাধারণ পাবলিক তারাও কিন্তু এখানে তাদের ফোন নাম্বার লগ ইন করে ইকেওয়াইসি করতে পারবে। তো এখানে দেখুন এই ধরনের ইন্টারফেস আসবে। আর ইউ বেনিফিশিয়ারি, এখানে ইয়েস অপশনে ক্লিক করবেন। তারপর স্কিমে এসে এখানে PMJAY এটা সিলেক্ট করবেন। তারপর রেজিস্ট্রেশন আর কন্টিনিউ এরকম দুটো অপশন আসবে, এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। এবার নিচে দেখুন অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট যে লগ ইন অপশন রয়েছে, এই লগ ইন অপশনে ক্লিক করবেন। তারপর পেজটাকে আপনি এভাবে নিচের দিকে স্ক্রল করলে এখানে দেখুন বেনিফিশিয়ারি অপশনটাই সিলেক্ট করা থাকবে। যেহেতু আপনি বেনিফিশিয়ারি হিসাবে মানে সাধারণ উপভোক্তা হিসাবে আপনি লগ ইন করছেন, তাহলে বেনিফিশিয়ারি সিলেক্ট করবেন। আর যারা আশা দিদিরা তারা অপারেটর সিলেক্ট করে লগ ইন করবেন। তো এখানে আপনার মোবাইল নাম্বার, যেটা এখানে লাল রঙের যেগুলো স্টার চিহ্ন থাকবে সেগুলো পূরণ করতে হবে। তো আপনার যে মোবাইল নাম্বার বেনিফিশিয়ারির, তার মোবাইল নাম্বারটা এখানে দেবেন। তাই এখানে যে কোডটা দেখাবে সেই ক্যাপচা কোডটা এখানে আপনাকে বসাতে হবে। তারপর ভেরিফাই অপশনে ক্লিক করতে হবে। তাহলে আপনি যে ফোন নাম্বার দিয়েছেন তাতে দেখবেন ওটিপি পাঠানো হয়েছে, আর এখানে 6 সংখ্যার ঘর চলে এসেছে ওটিপি বসানোর। তো এখানে সেই ওটিপিটি আপনি বসিয়ে দেবেন। ওটিপি বসানো হয়ে গেলে তারপর লগ ইন যে অপশনটা রয়েছে লগ ইন অপশনে ক্লিক করে দেবেন। তাহলে আপনার সামনে এবার পরবর্তী অপশনগুলো খুলে যাবে। তো দেখাচ্ছি আমি, এই ধরনের অপশন চলে আসবে। এবার এখানে আয়ুষ্মান ভারত PMJAY এই অপশনটা সিলেক্ট করবেন। তারপর এবার এখানে দেখুন স্টেট, এখানে ক্লিক করে এখান থেকে আপনার রাজ্যের নাম, তো আমরা ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিলাম। তো আপনার ক্ষেত্রে অন্য রাজ্য হলে আপনি সেরকম সিলেক্ট করবেন। তারপরে এখানে সার্চ বাইয়ে আপনি আপনার ফ্যামিলি আইডি, রেশন কার্ডের নাম্বার বা আধার কার্ডের নাম্বার বা PMJAY কার্ড নাম্বার যার মাধ্যমে সার্চ করতে চাইছেন সেটা সিলেক্ট করবেন। তারপর আমরা যেহেতু আধার নাম্বার সিলেক্ট করেছি, এখানে আধার নাম্বার বসিয়ে দেবো। আর এখানে যে ক্যাপচা কোডটা দেখাবে সেটা এখানে বসাবেন। তারপর সার্চ অপশনে ক্লিক করে দেবেন। তাহলে আপনার সম্পূর্ণ ফ্যামিলির যতজনের আয়ুষ্মান নাম এন্ট্রি হয়েছে প্রত্যেকের তথ্য দেখিয়ে দেবে এবং কার কী অবস্থায় রয়েছে আপনাদেরকে দেখিয়ে দেবে।